নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের দিনটা খুবই আমার কাছে একটা স্পেশাল একটা দিন, তাই জন্যে তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে এক কাপ একটু চা করে নেব, আর চাটা খেয়ে নেব। চা গরম জলের মধ্যে চা পাতা আর চিনি দিয়ে চাটা করে নিয়েছি। তো সকাল সকাল এক কাপ চা খেয়ে নেব। চাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এর সাথে দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। আর এখানে সকালবেলায় রুটি করে নিয়েছি, রুটিটা খেয়ে নেব। রুটিটা কলা দিয়ে খেয়ে নেব। আর ভাত বসিয়ে দিয়েছে। ভাত আমি বসাইনি, আমার শাশুড়ি ভাত বসিয়েছিল। তো ভাতটা জন্য চালটা ধুয়ে ভালো করে চালটা দিয়ে চাপা দিয়ে দিল। ভাতটা প্রায় হয়ে গেছে। এবার ভাতটাকে নামিয়ে রেখে দিয়েছে। আর এদিকে ভাজা হবে 7 রকম, তাই জন্য আলু ভাজা কেটে নিয়েছে। আলু ভাজা, ভিন্ডি আর উচ্ছে, আর পটল, কাঁকরোল, বেগুন আর কুমড়ো, এগুলো সব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে মাছ হবে 2 রকম, তার জন্যে এখানে কাটা মাছ আর এখানে চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে আছে। আর এদিকে আলুগুলো নুন আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলোকে অল্প অল্প করে ভেজে নিয়েছে। আর এদিকে পটল ভাজার মধ্যে, এগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে মাখানো আছে, তো এগুলো ভেজে নিয়েছে। আর এখানে ডাল করে নিচ্ছে, ডালের চচ্চড়ি, যেটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছিল, খেতে দারুণ হয়েছিল। আর এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে কুমড়ো আর কাঁকরোলটা ভেজে নিচ্ছে। তো ভাজাগুলো প্রায় হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এবার মাছগুলো ভেজে নিচ্ছে। কাটা মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিয়েছে। মাছগুলো ভেজে নিয়ে, আর এদিকে চিংড়িটা যেটা সর্ষে দিয়ে ভাপা হবে, তাই জন্য সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিল। তো পেস্টটা চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পেস্টটা দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছে। খুব ছোট করে খুব সুন্দরভাবে আজকের দিনের আয়োজনটা করা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোর মধ্যে এবার দিয়ে দিল পেঁয়াজ পেস্ট। এখানে 4 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়েছে। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নিয়ে এর জল দিয়ে দিয়েছে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিল। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। এইভাবে মাছের কালিয়াটা আপনারাও তৈরি করতে পারেন, যেটা খেতে খুবই সুস্বাদু হয় এবং দারুণ হয়। এবং সামান্য চিনি দিয়েছে। আর এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা আগেই দিয়ে দিয়েছিল। আদা রসুন বাটা দিয়ে ভালো করে সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এবার কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবে। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। দিয়ে দিচ্ছে এবার টমেটো বাটা 2 চামচ দিল। 2 চামচ দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এইভাবে মাছের কালিয়াটা আপনারাও তৈরি করতে পারেন। একটা যেহেতু খুব সুন্দর একটা দিন, খুব ভালো একটা দিনে আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল একটা দিন। আজকে রথ ছিল, আর তার মধ্যে আজকে আমার 7 মাসের স্বাদের অনুষ্ঠানও ছিল। তার জন্য এত সুন্দর করে আয়োজন করা হয়েছে। মাছের কালিয়াটা খুব সুন্দর হয়ে গেছে, জল দিয়ে ফুটে গেছে। 5 থেকে 6 মিনিট ফোটার পরে মাছগুলো দিয়ে দিল। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিলে মাছের কালিয়াটা পুরো তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছে। এখানে মাছের কালিয়া তৈরি।
আর এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে, সেই তেলের মধ্যে কালো জিরে দিয়ে এবার চিংড়ির যে ভাপাটা করবে সেটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছে। যেটা মেখে রেখেছিল চিংড়ি মাছটা সেটা দিয়েছে, আলাদা করে কোনো টিফিন বক্সে বসায়নি, কড়ার মধ্যেই দিয়ে দিল। দিয়ে এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে এটা চাপা দিয়ে দেবে। এইভাবে আপনারা চিংড়ির ভাপাটা করতে পারে, যেটা খেতে খুবই সুস্বাদু হয় এবং দারুণ হয়। এবার এর মধ্যে চাপাটা খুলে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিল, চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে আবারও চাপা দিয়ে দিয়েছিল, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছে। আজকের আয়োজনে ছিল সাদা ভাত, ডাল চচ্চড়ি, 7 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আর ছিল মাছের কালিয়া আর সর্ষে ভাপা চিংড়ি, যেটা আমার কাছে খুবই একটা স্পেশাল একটা খাবার। আর ছিল তার সাথে চাটনি, পাঁপড় আর স্যালাড। এই দিয়ে আজকে দুপুরবেলার আয়োজনটা করা হয়েছে। থালাটা কীরকম সাজানো হয়েছে কমেন্ট করে জানাবেন। সাদা ভাত, 7 রকমের ভাজা, ডাল চচ্চড়ি, মাছের কালিয়া, সর্ষে ভাপা চিংড়ি, চাটনি, পাঁপড়, 7 রকমের মিষ্টি, স্যালাড, শসা, পেঁয়াজ, লেবু, টমেটো আর 7 রকমের ফল আর জল।